আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আনিসা ইসলাম ঈশা এবছর সুযোগ পেয়েছি মাগুরা মেডিকেল কলেজে পড়ালেখা করার। তো তোমরা নিশ্চয়ই গত ক্লাস করেছো। আজকের ক্লাসে আমরা শিখবো 206টা হাড়ের নাম, সেগুলো আমাদের দেহে কোথায় কোথায় থাকে এবং কয়টা করে থাকে। তো এই ক্লাসটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা 80টা হাড় মুখস্থ করে ফেলবো, পরবর্তী ক্লাসে বাকিগুলো শিখে ফেলবো। তো সর্বপ্রথমে তুমি খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের মানব কঙ্কাল তন্ত্রে মোট 206টা হাড় পাওয়া যায়। এটা তো সবাই জানে, তাই না, যে আমাদের দেহে মোট 206টা হাড় থাকে। কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে তুমি আরেকটা প্রশ্ন ফেস করবে যে জন্মের সময় দেহে কয়টা হাড় থাকে। তুমি চিন্তা করবা যে তোমার জন্মের সময় ভাই বোনের হিসাব বাদ, তুমি, তোমার মা আর বাবা, এই তিনজন থেকে মনে রাখবা জন্মের সময় তোমার দেহে হাড্ডি ছিল 300টা। ঠিক আছে, যে তোমার জন্মের সময় তুমি, তোমার মা আর বাবা মিলে তিনজন, তিন থেকে মনে রাখবা তোমার হাড্ডি ছিল 300টা জন্মের সময়। যা পরবর্তীতে যখন পরিণত মানব দেহ হয় তখন 206টা হাড্ডি হয়ে যায়। 206টা হাড্ডিকে দেখো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অক্ষীয়, একটা হচ্ছে উপাঙ্গীয়। তো নাম দেখে বোঝা যাচ্ছে যে যেটা অক্ষ বরাবর, লম্ব বরাবর, অর্থাৎ আমার দেহের এক্সিস বরাবর ভাগ করা যাচ্ছে সেটাকে বলছি অক্ষীয় বা এক্সিয়াল। আর যেগুলো আমার হাত পা বা আমার ডানে, আমার অক্ষের ডানে বামে আছে সেই দিককার হাড়গুলো তো বলছি উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার, যেগুলো বেসিক্যালি আমাদের নড়তে চড়তে বা হাঁটাচলা করতে সাহায্য করে। আজকের ক্লাসে মূলত আমরা এই অক্ষীয় আন্ডারে যতগুলো হাড় আছে সেগুলো শিখবো। তো তুমি চিন্তা করো তো যে তোমার দেহের অক্ষ বরাবর নিজেকে দিয়ে দেখো যে কোন কোন হাড় আছে। ফার্স্ট অফ অল কি তোমার মাথাটা কি একদম দেহের মাঝ বরাবর না? এই যে তোমার মাথার এই খুলিটাকে কি বলা হচ্ছে? করোটি। এই মাথার খুলিটাকে বলা হয় করোটি, ইংলিশে বলে স্কাল। ঠিক আছে, মাথার পরে মাঝ বরাবর আর কি আছে? আমাদের বুকের হাড্ডিগুলো। বুকের হাড্ডিগুলোকে বাংলায় বলা হচ্ছে বক্ষপিঞ্জর, ইংলিশে বলা হচ্ছে থোরাসিক কেজ। পিঞ্জর মানে কি? খাঁচা। কেজ মানেও খাঁচা, অর্থাৎ আমাদের বুকের হাড্ডিগুলো কি খাঁচার মতন দেখতে, তাই এটাকে নাম করা হয়েছে বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ। আবার চিন্তা করো তো, আমি যদি আমার দেহের পিছন দিকের কথা বলি, বাট মাঝ বরাবর পিছন দিকে কি আছে বলতো? মেরুদণ্ড বা ভার্টেব্রাল কোলাম। তাহলে অক্ষীয় অস্থির মধ্যে আমরা কি কি পাচ্ছি? প্রধানত আমাদের করোটি, বক্ষপিঞ্জর আর মেরুদণ্ড। হয়ে গেল। এখন আসো আমরা করোটিটাকে একটু স্টাডি করি। এটা আমি শুরু করব আমাদের গলায় একটা অস্থি আছে, হাইওয়েড অস্থি, এইটা দিয়ে। তো মনে করো তুমি কাউকে কখনো ভেঙচি কেটেছো, হ্যাঁ, জিভ দেখিয়েছো। এখন তোমার জিহবা যদি তোমার গলার একটা হাড্ডির সাথে যুক্ত করা না থাকতো তাহলে দেখতে তো টুকুর করে নিচে পড়ে যেত, তুমি কিন্তু আর তোমার জিহবাকে অরিজিনাল পজিশনে নিয়ে আসতে পারতা না। তাহলে আমার গলার সেই হাড্ডির নাম কি? হাইওয়েড অস্থি। আমার একটা গলা, আমার একটা জিহবা, হাড্ডিও এখানে একটা। হাইওয়েড অস্থি কয়টা? একটা। আমার করোটির মধ্যে পড়তেছে আমার হাইওয়েড অস্থি। আবার খুব এমসিকিউ আসে যে হাইওয়েড অস্থিটা যে ইউ আকৃতির। মনে রাখবো যে হাইওয়ে রাস্তা বলে না, হাইওয়ে রাস্তা। আবার রাস্তার মধ্যে কি থাকে? ইউ টার্ন থাকে। ফলে হাইওয়েড অস্থি কি হবে বলতো? ইউ আকৃতির হবে। গলা শেষ। বলার পরে তুমি কানে চলে যাও। মনে করো তুমি পড়া পারো নাই, ঠিক আছে, পড়া না পারলে তোমার মিস তোমাকে কি করবে? তোমার মিস তোমাকে কি কানে ধরে দাঁড়া করে রাখবে না? তাহলে আমাদের কানের যে হাড্ডিগুলা, যেটাকে বাংলায় বলা হচ্ছে কর্নাস্থি, ইংলিশে বলে ওসিকেলস, সেটা মনে রাখতে পারো মিস দিয়ে। হ্যাঁ, যে পড়া পারো নাই, মিস কানে হাত দিয়ে দাঁড়া করায় রাখছে। মিস মানে হচ্ছে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। একটা কানে এই তিনটা থাকে, একটা একটা করে, একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস, এভাবে দুই কানে মোট 6টা হাড্ডি থাকে। শেষ, আমার গলা শেষ, কান শেষ। এবার আমরা মুখের হাড়গুলার মধ্যে আসি, সিরিয়ালি যাচ্ছি। প্রথমে আসো ল্যাক্রিমাল। ঠিক আছে, এই যে আমার প্রথমে যে চোখ আছে, মনে রাখবে কি যে বায়োলজিতে কান্নাকে ল্যাক্রিমাস দিয়ে বোঝানো হয়। তাহলে কিভাবে মনে রাখবো যে কান্নাকে যে ল্যাক্রিমাস বলে? তুমি চিন্তা করো, কান্না কারা বেশি করে, ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা বেশি কান্না করে। তো মেয়েদেরকে হিন্দিতে কি বলে? লাড়কি বলে না, যে লাড়কি বেশি কান্না করে। সো কান্না লাড়কি না বলে সেটা কি হয়ে যাবে? ল্যাক্রিমাস হয়ে যাবে। অর্থাৎ আমার চোখের হাড্ডিটা তখন কি হয়ে যাবে? ল্যাক্রিমাল হয়ে যাবে। হ্যাঁ, মেয়েরা কান্না করে বা লাড়কি কান্না করে, সেখান থেকে চোখ বা কান্না ল্যাক্রিমাস আর চোখ হচ্ছে ল্যাক্রিমাল হাড্ডি। মনে রাখতে পারো এভাবে। তারপর চোখের পরে আসে আমার নাক। হ্যাঁ, নাক কি? নোজ, নোজ থেকে নেজাল। কত সোজা, তাই না? তারপর আসো আমার যে চোখের নিচে আর নাকের দুই পাশে যে দুইটা হাড় থাকে, তার নাম হচ্ছে জাইগোমেটিক।
এটা এখন আমি কিভাবে মনে রাখবো? আমাদের চোখের নিচে কি ডার্ক সার্কেল হয় না? দেখো তো কেন হয়? আমরা রাত জেগে জেগে পড়ালেখা করি, রাত জায়গা জায়গা থাকতে থাকতে চোখের নিচে পুরো কয়লার খনি হয়ে গেছে। তাহলে এই যে জায়গা জায়গা, এইখান থেকে তুমি মনে রাখবে ও চোখের নিচে যেহেতু জায়গা জায়গা ডার্ক সার্কেল হয়েছে, এইখানে যে হাড্ডিটা চোখের নিচে এটার নাম কি? জাইগোম্যাটিক। তাহলে এই হাড় থেকে তুমি এখন একটু মুখের ভিতরে তালুর কথা চিন্তা করো। বাংলায় বলা হচ্ছে তালু, ইংলিশে বলে প্যালেট। ফলে তালুর ওখানে যে অস্থিগুলা বা হাড়গুলা পাবো সেগুলোকে বলা হচ্ছে প্যালেটাইন। তারপরে তুমি চিন্তা করো ম্যাক্সিয়াল আর ম্যান্ডিবল, ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়াল। ম্যাক্সিলা মানে ম্যাক্স, ম্যাক্স মানে কি বোঝায়? ম্যাক্সিমাম, বেশি, বা ওটা কি উপরে, এভাবে মনে রাখবো। তাহলে উপরে যেটা ওই যে চার্লি চ্যাপলিনের ছোট্ট একটা দাড়ি থাকে না যে জায়গাটা, এইটা কি? এইখানকার হাড্ডিগুলো হচ্ছে ম্যাক্সিলা। আর নিচের অংশটা যেটা তুমি নড়াতে পারো সেটা কি? ম্যান্ডিবল। এটার পরে তুমি চিন্তা করো এই যে তোমার নাকের দুইটা অংশ, এইটা কি ভিতরে একটা প্লেট দুইটা জিনিসকে আলাদা করে রাখছে না? নিচে থেকে দেখো যে তোমার নাকের দুটো অংশকে কি ভিতরে চার কোণে একটা প্লেট আলাদা করে রাখছে, সেই প্লেটটাকে বলা হচ্ছে ভোমার। আর একটা বাকি আছে যে ইনফেরিয়র নেজাল কনকা। যে কোনো জায়গায় তুমি ইনফেরিয়র দেখবা, ইনফেরিয়র মানে নিচে বোঝায়, সুপেরিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। আর নেজাল মানে কি? নাক বোঝাচ্ছে। ইনফেরিয়র নেজাল মানে কি? নাকের নিচে। এখন আমাদের নাকের নিচে দেখো যে এরকম একটা ভাঁজ আছে, এই ভাঁজটাকে বলা হচ্ছে কনকা। তো আমার এই জায়গার যে হাড়গুলো তাকে বলা হচ্ছে ইনফেরিয়র নেজাল কনকা। তাহলে তুমি তোমার মুখমণ্ডলে কি কি হাড় আছে নিজে থেকে এখন বলতে পারবা মুখস্থ করা ছাড়াই। তারপরেও যদি মানে যারা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পছন্দ করো তারা মনে রাখতে পারো, এটা আমি মজা করে বলতাম যে वो मेरे मन को लेकर पलट न जाए, वो मेरे मन को लेकर पलट न जाए। এখানে ভিতে এর বোঝা যাচ্ছে যেটা হচ্ছে ভোমার, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাক্রিমা। এখানে কার দিয়ে? কনকা বোঝাচ্ছে। আর পালাট দিয়ে প্যালেটাইন, না দিয়ে ন্যাসাল, এবং যা দিয়ে হচ্ছে জাইগোম্যাটিক। তুমি যখন এই সিনেম্যাটিক ডায়লগটা দিবা খুব ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে বলতে যাবে না, वो मेरे मन को लेकर पलट न जाए। সো ওইটা কিসের নেমোনিক্স? এটা হচ্ছে আমার ফেশিয়াল বোন, আমার মুখমণ্ডলীয় অস্থির নেমোনিক্স। চাইলে এটা দিয়ে মনে রাখতে পারো। আমি পড়তাম এইভাবে, বা আমি তোমাকে শুরুতে যেভাবে বলে দিলাম ওইভাবে চিন্তা করলেও আসলে হাড্ডিগুলো পাওয়া যায়। এখন এইটার সংখ্যার দিকে যদি আসো, এখানে সবাই আছে জোড়ায় জোড়ায়। সবাই জোড়ায় জোড়ায় থাকলেও এখানে যে এমভি, এমভি হচ্ছে একটা করে। এমভি দিয়ে কি বোঝাচ্ছি? ম্যান্ডিবল আর ভোমার, অথবা বাংলায় মনে রাখতে পারো ভূমি। ভ দিয়ে মনে রাখবো ভোমার, আর ম দিয়ে মনে রাখবো কি? ম্যান্ডিবল। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো যে এগুলো হচ্ছে একটা করে, আর তাছাড়া মুখমণ্ডলী বাকি সব কিছুই কি দুইটা দুইটা করে হবে। গেল। এবার আসো করটিতে আমরা আমাদের এই যে মাথার মধ্যে যে হাড্ডিগুলো আছে সেগুলো নিয়ে পড়ি। এখানে প্রথমেই আছে যে ফ্রন্টাল। ঠিক আছে, ফ্রন্টাল মানে কি? আমাদের ফ্রন্টে আছে। ফ্রন্টে কি আছে? কপাল আছে। তাহলে আমার কপালের যে হাড্ডি সেটাকে আমি কি বলবো? ফ্রন্টাল। এইবার ফ্রন্টালের পরের যে হচ্ছে দুইটা হাড্ডি, দেখো তো এটা ফ্রন্টালের প্যারালালি আছে না? এটা ফ্রন্টালের হাড্ডি, তার প্যারালালি হচ্ছে আমার আরো দুইটা হাড্ডি আছে এখানে। প্যারালালি মানে কি? সমান্তরাল ভাবে। হ্যাঁ, পারপেন্ডিকুলার মানে লম্ব, আর প্যারালালি মানে হচ্ছে সমান্তরাল ভাবে। যেহেতু ফ্রন্টাল অস্থির প্যারালালি আমার দুইটা অস্থি আছে, এটার নাম প্যারাইটাল। তুমি এই দুইটা হাড্ডির পরে তার পরের দুইটা হাড্ডির কাছে যদি যাও, দেখো তো পরের দুইটা হাড্ডি কি কানের কাছাকাছি হচ্ছে না? কান দিয়ে তুমি কি করছো? মনে করো টেম্পু হর্ন বাজাইতে বাজাইতে গেছে, তুমি কান দিয়ে সেটা শুনছো। তাহলে তোমার কানের কাছে যে দুইটা হাড্ডি সেটার নাম কি? টেম্পোরাল বোন। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল। এবার সবার পিছনের যে বোন তার নাম কি? অক্সিপেটাল। নামের মধ্যে কি আছে দেখো তো? পিটাল। হ্যাঁ, মানে পিটানির ভয়ে ও সবার পিছনে চলে গেছে। সবার পিছনে যেটা সেটা হচ্ছে অক্সিপেটাল। এই অক্সিপেটাল এখানে কি থাকে বলো তো? একটা ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থাকে, যেখান দিয়ে আবার স্পাইনাল কর্ড নিচ পর্যন্ত চলে গেছে। এগুলো আমরা পরে দেখবো। তো বাকি থাকে স্ফেনয়েড আর এথময়েড। স্ফেনয়েড থাকে আমাদের ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝখানে, আর এথময়েড থাকে স্ফেনয়েডের সামনে। তো এইটার জন্য তোমরা যদি নিমোনিক্স ফলো করতে চাও তাহলে মনে রাখতে পারো স্টেপ অফ। দেখো 6টা ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ডই হচ্ছে 6টা অস্থির প্রথম অক্ষর। তো স্টেপ অফ ক্রেনিয়াম, স্টেপ অফ করটিকা, স্টেপ অফ ক্রেনিয়াম, স্টেপ অফ করটিকা, এভাবেও চাইলে মনে রাখতে পারো। আর খেয়াল করে এখানে 6 ধরনের মোট 8টা অস্থি আছে। হ্যাঁ, অর্থাৎ সবাই একটা একটা করে, কিন্তু টি আর টি এখানে জোড়ায় জোড়ায় থাকবে। এখানে কি থাকবে বলতো? টি জোড়ায় জোড়ায় থাকবে। এটা এভাবে মনে রাখতে পারো। তো আমার কিন্তু করটি পড়া শেষ। এখন আমি বক্ষপিঞ্জরটা আগে শেষ করি। বক্ষপিঞ্জরটা ছোট,
আমাদের বুকের হাড্ডির মধ্যে কি কি আছে দেখো তো, স্টার্নাম আর রিবস। বুকের হাড্ডির মধ্যে মাঝখানে একটা হাড্ডি থাকে, মাঝখানের একটা যে হাড্ডি তার নাম কি, স্টার্নাম। মাঝখানের একটা হাড্ডির নাম স্টার্নাম, আর পাশে দিয়ে যে হাড্ডিগুলো থাকে এরকম আকৃতির, এই হাড্ডিগুলোকে বলা হয় রিবস বা পরশুকা। এই হাড্ডিগুলোকে কি বলা হয়, রিবস বা পরশুকা। এখানে দেখবো যে পরশুকা আর কশেরুকা নামগুলো কেমন কাছাকাছি, একটা প্যাচ লাগে না? তুমি পড়ার সময় চিন্তা করবা পরশুকা, প প মানে ফ, ফ মানে ফ্রন্টে, অর্থাৎ আমার যেটা সামনের দিকে, আমার বক্ষ পিঞ্জরে যেটা, সেটা হচ্ছে পরশুকা। আর যখন মেরুদণ্ডের কথা চিন্তা করবো তখন সেটা হবে কশেরুকা। ঠিক আছে? তো এখন এখানে এমনিতেই সোজা মাত্র দুইটা, স্টার্নাম আর রিবস, স্টার্নাম আর পরশুকা মনে রাখা যায়। তাও যদি নেমোনিক্স ফলো করতে চাও, থোরাসিক কেস মনে রাখবা এসপি। মনে করো একজন পুলিশের এসপি, তার যদি বুকে সাহস না থাকে সে কি কখনো এসপি হইতে পারবে? পারবে না। তাহলে তো যখন তোমার বুকে সাহসের কথা মনে পড়বে তখন মনে করবে আর এসপি সাহেবের কথা বলাচ্ছে। এস এ স্টার্নাম, পিতে পরশুকা। পরশুকা মানে কি, রিবস। তার আমাদের বক্ষ পিঞ্জর শেষ। এখন আসো আমরা মেরুদণ্ডের যে 5টা অংশ আছে সেটা নিয়ে চিন্তা করি। মেরুদণ্ড কিন্তু মানে একটা অস্থি চিন্তা করা যাবে না, কারণ তুমি চিন্তা করো যে এটা তোমার হিউম্যানাস, তুমি কি চাইলে তোমার হিউম্যানাসকে ঢেউয়ের মতন বাঁকাইতে পারবা? পারবা না। এটা একটা অংশ এরকমই থাকে। বাট তোমার মেরুদণ্ড যদি এরকমই একটা হাড় দিয়ে তৈরি হতো তাহলে কিন্তু তুমি কি আঁকা বাঁকা হতে পারতা? তাহলে কিন্তু তুমি আঁকা বাঁকা হতে পারতা না। তুমি আঁকা বাঁকা হতে পারো, নড়াচড়া করতে পারো, তার কারণ 5 ধরনের অস্থি মিলে তোমার ওই মেরুদণ্ডটা তৈরি হয়েছে। এখন এই 5 ধরনের অস্থির নাম এখানে দেখো লেখা আছে। নিমোনিক্স যদি খেয়াল করো একটু প্রথমে, যে সাথে লাল শাড়ি কই, সামান হচ্ছে সার্ভিকাল, থ দিয়ে বোঝানো হচ্ছে থোরাসিক, লাল দিয়ে লাম্বার, আর শাড়ি দিয়ে এখানে স্যাক্রাম, ক দিয়ে হচ্ছে কককিক্স বোঝানো হচ্ছে। এটা মনে রাখতে পারো যে একটা বুড়ি মনে করো মেরুদণ্ডে হাত দিয়ে বলছে সাথে লাল শাড়ি কই। হ্যাঁ, মেরুদণ্ডে হাত দিয়ে বলছে সাথে লাল শাড়ি কই। তাহলে এই নিমোনিক্সের কার ভার্টেব্রাল কলাম। এক একটা অংশকে বলা হয় ভার্টেব্রা। যদি বহু বচন হয় তাহলে এর শেষে আবার একটা ই যুক্ত হবে। ঠিক আছে? যেহেতু ভার্টেব্রা একটা অনেকগুলো ভার্টেব্রা মিলে একটা কলামের মতন তৈরি করছে, তাই মেরুদণ্ডকে বলা হচ্ছে ভার্টেব্রাল কলাম। ঠিক আছে? সো তুমি এই সাথে লাল শাড়ি কই এটা দিয়ে মনে রাখলা যে মেরুদণ্ডের 5 ধরনের অস্থিগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম আর কককিক্স। এখন আমরা যারা ইংলিশ ভার্সনে পড়ি আমাদের তার বাংলাটার দিকে খেয়াল করার দরকার নেই, বাট তোমরা যারা বাংলায় আছো তোমাদের কিন্তু পাশে বাংলা এখানে যে কঠিন কঠিন নামগুলো আছে সেগুলো একটু জানা থাকার লাগে। তা আসো আমি দেখাই এটা কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো। তো সার্ভিকাল বললে এটা হচ্ছে আমাদের ঘাড়কে বোঝায়। হ্যাঁ, ঘাড়ের দিকে। গ্রীবাদেশীয়, ঘাড়ের দিকে যে মেরুদণ্ড, মেরুদণ্ডের যে অস্থির অংশগুলো সেগুলোকে বলা হচ্ছে সার্ভিকাল ভার্টেব্রা বা গ্রীবাদেশীয় কশেরুকা। এই গ্রীবা শব্দটা খুব মনে পড়ে শুভার মধ্যে পড়ছিলাম, যে ওর সর্বশেষ পাঙ্গুলি নামে যে 2টা গরু ছিল না, খুব সম্ভবত ও ওদের গ্রীবা জড়াই ধরে আদর করতো বা সামথিং এরকম কিছু একটা। তো সার্ভিকাল প্রথমে কি মনে রাখবে যে সার্ভিকাল এটা কি, গ্রীবাদেশীয় বা আমার ঘাড়ের কাছে। তারপর হচ্ছে থোরাসিক। আমি তো বলেছি থোরাক্স মানে কি, দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার চেস্ট। বাট মেরুদণ্ড তো পিছনে, এখানে বোঝানো হচ্ছে যে আমার বক্ষদেশ, বক্ষদেশের একদম অপোজিটে যে ভার্টিব্রা গুলো আছে, যে কশেরুকা গুলো আছে, সেইটাকে আমি বলবো বক্ষদেশীয় কশেরুকা, থোরাসিক ভার্টেব্রা। এখন এটার সংখ্যা মনে রাখাও কত সহজ। সার্ভিকালেরটাও দেখো, সার্ভিকালে মানে এস আসতেছে উচ্চারণে, এখানে কি আসতেছে 7 বা 7, সার্ভিকাল 7, সার্ভিকাল 7, এভাবে মিল রেখে রেখে পড়বা। আবার বক্ষদেশীয় 12, বতে বক্ষদেশীয়, বতে 12। তাহলে থোরাসিক ভার্টেব্রা কয়টা? 12টা। বক্ষদেশীয় কশেরুকা কয়টা? 12টা। এইবার হচ্ছে লাম্বার। লাম্বারের বাংলা কি? লাম্বারের বাংলা হচ্ছে কোটিদেশীয়। নেহা কাক্কারের একটা গান আছে না, যে লাম্বারে গিন্নি চালায় জানিও। লাম্বার গিন্নি কি জিনিস? লাম্বার গিন্নি হচ্ছে একটা গাড়ি, বুঝছো, অনেক দামি একটা গাড়ি। তাহলে লাম্বার গিন্নি গাড়ি দিয়ে কি করা যায়? কোটি কোটি দেশ ভ্রমণ করা যায়। তাহলে লাম্বার গিন্নি, আর হারের নাম লেখার সময় কিন্তু লাম্বার গিন্নি লিখে দিয়ে এসো না, জাস্ট মনে রাখার জন্য বলছি। তাহলে তুমি লাম্বার গিন্নি গাড়ি দিয়ে কি করতে পারবা? কোটি কোটি দেশ ঘুরতে পারবা। তাহলে লাম্বার হারের মানে হচ্ছে এখানে কোটি দেশীয়, লাম্বার ভার্টেব্রা কোটি দেশীয় কশেরুকা। এবং এটার সংখ্যায় কত? 5টা। মনে রাখতে পারো যে তোমার যে লাম্বারগিনি গাড়ি, সেই গাড়ির মধ্যে হচ্ছে 5টা সিট, পিছনে 3টা, সামনে ড্রাইভার আঙ্কেলের একটা, আর পাশে তোমার একটা, বুঝছো? তো মোট হচ্ছে 5টা সিট, আর এই হচ্ছে তোমার লাম্বারগিনি গাড়ি। তাহলে লাম্বার ভার্টেব্রা কোটি দেশীয় কশেরুকার মধ্যে আমার 5টা হাড় আছে।
এবার আসো স্যাক্রাম আর কককিক্স। এটা লাস্টের দুইটা দেখবে যে তোমাদের পড়তে পড়তে মনে থাকবে। স্যাক্রাম হচ্ছে 5টা মিলে একটা হাড্ডি হয়, আর কককিক্স হচ্ছে 4টা হাড্ডি একীভূত হয়ে একটা হাড্ডি হয়। তাহলে এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে পরীক্ষায় যদি আসে তাহলে আমি কি উত্তর করব, এটা একটা হাড্ডি লিখবো না 5টা হাড্ডি লিখবো? তো তুমি যদি দেখো যে স্যাক্রাম লেখা, তুমি বলবা যে স্যাক্রাম কয়টা? একটা। স্যাক্রাম হচ্ছে একটা। আর কককিক্স কয়টা? কককিক্স একটা। কিন্তু স্যাক্রাম আর কককিক্স না লিখে যদি তোমার স্যাক্রাল লেখা থাকে বা ককজিয়াল লেখা থাকে, তখন তুমি কি করবা? স্যাক্রাল ল থাকলে এখানে স্যাক্রালের ক্ষেত্রে হবে 5টা, আর ককজিয়াল থাকলে হবে 4টা। মানে ল দেখার পরে তুমি হচ্ছে চিন্তা করবে লা 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 লা, অনেকগুলা লা 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 লা, তাই না? তার মানে কি এটা একটা হবে না, অনেকগুলো হবে। অনেকগুলো কত হবে? ল দেখার সাথে সাথে তোমাকে মনে করতে হবে স্যাক্রাল থাকলে 5টা, ককজিয়াল থাকলে 4টা দিবা। আর স্যাক্রাম যদি দেখো তাহলে একটা, আর কককিক্স একটা। তাহলে মোটামুটি আজকে পড়া শেষ। আজকে আমরা দেখলাম যে অক্ষীয় হাড়ের মধ্যে যে 80টা হাড় আছে, সে 80টা হাড়ের নাম শিখেছি, কোথায় কোথায় আছে সেইটা শিখেছি, এবং সেগুলোর সংখ্যা সম্পর্কেও শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা এইভাবেই 126টা হাড়ও মুখস্থ করে ফেলবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।